গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 8 এপ্রিল বুধবার। আজকের সকালের বরাক উপত্যকা তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলেই কার্যকর করা হবে অভিন্ন দেওয়ানি বিধি। বিধি কার্যকর করেই বন্ধ করে দেওয়া হবে একটি বিশেষ শ্রেণীর 4 বিয়ের প্রথা। 3 তালাক বাতিল করা হয়েছে, এবার 4 বিয়ে বন্ধ করা হবে। সবার জন্য হবে এক আইন। উদাত্ত সুরে শিলচরে দাঁড়িয়ে এই কথাগুলো বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শাহী হুঙ্কারকে বিজেপির কর্মী সমর্থকরা করতালি দিয়ে যেমন স্বাগত জানিয়েছেন, তেমনি ভারত মাতার নামে তীব্রবেগী জয়ধ্বনিতে মুখরিত হয় শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডের আকাশ বাতাস। বিজেপি কর্মীদের বারংবার তাতিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একদিকে যেমন অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা হবে, অন্যদিকে একজন অনুপ্রবেশকারীকে খুঁজে বের করে দেশ থেকে বিতাড়ন করা হবে। শিলচরের বিজেপি প্রার্থী ডক্টর রাজদীপ রায় এবং উদারবন্দের প্রার্থী রাজদীপ গোয়ালার সমর্থনে মঙ্গলবার বিজয় সংকল্প সমাবেশে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রচারের শেষ দিনে বরাক উপত্যকার গেরুয়া দলের প্রার্থীদের পালে হাওয়া তুলতে 3টি সভা করেন তিনি। শিলচরের শেষ সভায় অমিত শাহ বক্তব্যের শুরুতে দেবী কাছাকান্তি, ভুবন বাবা এবং সিদ্ধেশ্বর শিব মন্দিরে অধিষ্ঠিত দেবতার প্রতি প্রণাম জানানোর সঙ্গে সঙ্গে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এছাড়াও একাদশ ভাষা শহীদ বিপ্লবী উল্লাসকর দত্ত, অরুণ কুমার চন্দ, শম্ভুধন ফংলো ও রানী ইন্দ্রপূর্বা থেকে ধরে সদ্য প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। প্রায় 8 ঘন্টার বক্তব্যে তিনি আসামে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার ভাবনার কথা জানিয়ে বলেন, এবার সরকার গঠন হলে প্রথম ক্যাবিনেট বৈঠকেই এ নিয়ে পদক্ষেপ নেওয়া হবে। অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হয়ে গেলে রাজ্যে সবার জন্য কার্যকর হবে একটি আইন। 4টি করে বিয়ে নিষিদ্ধ হলে জনবিন্যাস পরিবর্তনের ক্ষেত্রে লাগাম টেনে ধরতে বিরাট প্রভাব ফেলবে ইউসিসি। তার কথায় ধুবড়ী, মরিগাঁও, নগাঁও, বঙ্গাইগাঁও, বরপেটা ও দরং জেলায় মুসলিম জনসংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এর জন্য অনুপ্রবেশকেও অনেকাংশে দায়ী করেন তিনি। বলেন, কংগ্রেস ভোট ব্যাংকের স্বার্থে অনুপ্রবেশে মদত দিয়েছিল, কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পর ঠেকিয়েছে সেই সমস্যা। অমিত শাহের কথায় 2016 সালে আসামে বিজেপি সরকার ক্ষমতায় আসে। প্রথম 5 বছরে অনুপ্রবেশ রোধ করা হয়েছে। এর পরের 5 বছর অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হয়েছে। আগামী 5 বছর এক এক করে বেছে বেছে অনুপ্রবেশকারীদের বিতাড়ন করা হবে। এদিন কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জিকেও বিঁধলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ নিলেই পেট ব্যথা শুরু হয়ে যায় এই দুজনের। শাসক দলের বিরুদ্ধে প্রথমেই সরব হন রাহুল বাবা, মমতা দিদি। তবে অনুপ্রবেশকারীদের নিয়ে নির্বাচন খেলার দিন শেষ কংগ্রেস তৃণমূলের, কারণ পশ্চিমবঙ্গে এবার ক্ষমতা দখল করবে বিজেপি। এই দৃঢ় প্রত্যয়ের কথা কয়েকবার শুনিয়েছেন তিনি। বরাক উপত্যকাবাসীকে উন্নয়নের স্বপ্ন দেখিয়ে সচিবালয়, বিমানবন্দর, এক্সপ্রেস হাইওয়ে, মেডিকেল কলেজ নির্মাণে বিজেপির পরিকল্পনার কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এমনকি শিলচরের প্রস্তাবিত ফ্লাইওভারের কাজ 3 বছরের মধ্যে সমাপ্ত হবে বলে মন্তব্য করেন তিনি। জানান, আগামীবার যখন নির্বাচনী প্রচারে আসবেন তখন রোড শো করবেন ওই ফ্লাইওভারের উপর দিয়ে। রাজ্যের একাধিক প্রসঙ্গ টেনে বলতে গিয়ে অমিত শাহ বলেন, বিজেপি ক্ষমতায় আসার পর রাজ্যে ফিরে এসেছে শান্তির পরিবেশ। বর্তমানে শুধু উন্নয়ন আর উন্নয়ন। প্যারেড গ্রাউন্ডে মাঠ ভর্তি জনসভার মঞ্চে অমিত শাহ 5 জন দলীয় প্রার্থীকে দাঁড় করিয়ে উপস্থিতদের উদ্দেশ্যে বলেন, বিজেপিকে জেতাবেন তো? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় সাড়া দেন প্রত্যেকেই। অমিত শাহ সভামঞ্চে উপস্থিত হওয়ার আগে বক্তব্য রাখেন বিজেপির জেলা সভাপতি রূপম সাহা, সাংসদ কোনাদ পুরকায়স্থ, মন্ত্রী কৌশিক রায়, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, দলের বড়কলার প্রার্থী কিশোর নাথ, শিলচরের প্রার্থী রাজদীপ রায়, উদারবন্দের প্রার্থী রাজদীপ গোয়ালা ও দলাইয়ের প্রার্থী অমিয়কান্তি দাস। পরবর্তী খবর, দিল্লিতে পবন খেরার বাড়িতে আসাম পুলিশ, মিলল না হদিশ। পাতাল থেকে বের করে আনার হুঙ্কার মুখ্যমন্ত্রীর। কংগ্রেসের সর্বভারতীয় মুখপাত্র পবন খেরাকে গ্রেফতার করতে দিল্লিতে পৌঁছে গেল আসাম পুলিশের দল। মঙ্গলবার সকালে পবনের নিজামুদ্দিনের বাসভবনে অভিযান চালায় পুলিশ, কিন্তু তাকে পাওয়া যায়নি। তবে মুখ্যমন্ত্রীর হুঙ্কার, পাতালে লুকালে পবনকে খুঁজে বের করবে আসাম পুলিশ।
আমরা লাচিতের দেশের মানুষ, ভিন্ন দুনিয়া থেকে আগত লোক। মুখ্যমন্ত্রী পত্নী রিনিকি বুইয়া শর্মার 3টি বিদেশি রাষ্ট্রের পাসপোর্ট থাকার দাবি করেছিলেন কংগ্রেসের সর্বভারতীয় মুখপাত্র পবন খেরা। কিন্তু মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই প্রমাণ দিয়েছেন 3টি পাসপোর্টই ভুয়ো, জালিয়াতি করে এআই ব্যবহার করে প্রস্তুত করা হয়েছে। এমনকি কেন্দ্রীয় সরকারও জানিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রীর পত্নীর ইজি, ইউএই এবং অ্যান্টিগুয়ার পাসপোর্ট ভুয়ো। 3টি দেশ থেকে সেটা জানিয়েছে। সাংবাদিকদের বলেছেন কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা। তাই মিথ্যাচার জালিয়াতির অভিযোগে রিনিকি বুইয়া শর্মা পবন খেরার বিরুদ্ধে আসাম পুলিশে মামলা দায়ের করেন। সেই মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে আসাম পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। তদন্তের সূত্র ধরে আসাম পুলিশের দল মঙ্গলবার সকালে হাজির হয় পবন খেরার দিল্লির নিজামুদ্দিন এলাকার বাসভবনে। বাইরে গোটা এলাকা ঘিরে রাখে দিল্লি পুলিশের দল। আসাম পুলিশের তদন্তকারীরা পবনের ঘরে গিয়ে তল্লাশি চালান, কিন্তু পবনকে পাওয়া যায়নি। তবে পবনের বাড়ি থেকে আপত্তিজনক কিছু তথ্য উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। কিন্তু পবন খেরা গা ঢাকা দিলেও মুখ্যমন্ত্রীর হুঙ্কার, পাতালে লুকালেও পবনকে খুঁজে বের করবে আসাম পুলিশ। তিনি বলেন খেরা পালিয়ে গেছেন। সোমবার সকাল 6টার বিমানে গুয়াহাটি থেকে দিল্লি চলে যান। এখন দিল্লি থেকে হায়দ্রাবাদে পালিয়েছেন। তার দেখানো সব কাগজ মিথ্যে প্রমাণিত হয়েছে। পাসপোর্ট জালিয়াতি করে তৈরি করার কথাও জানিয়েছে কেন্দ্রীয় সরকার। দুবাই, আমেরিকাও জানিয়েছে সেখানকার সম্পত্তির তথ্য ভুয়ো। মুখ্যমন্ত্রীর দাবি মিথ্যে নথি দেখিয়েছেন পবন খেরা। পাতালে লুকালেও তাকে বের করে আনবে পুলিশ। আমরা লাচিতের দেশের মানুষ, ভিন্ন দুনিয়া থেকে এসেছি। 17বার ইসলামের আক্রমণ ঠেকিয়েছি আমরা, ফলে খেরা কোথায় যাবে? এদিকে মল্লিকার্জুন খাড়গেকে পাগল আখ্যা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, অভিযোগ আনার আগে কেন বিদেশমন্ত্রীকে জিজ্ঞেস করলেন না তারা? এখন পাগলের মতো কথা বলছেন। মানুষকে বেইজ্জত করবেন মিথ্যে কাগজ দেখিয়ে। আমার সন্দেহ রাহুল গান্ধী সেই কাগজ দেখিয়েছেন, ফলে রাহুল অবধি যাবে মামলা। অপরদিকে আপত্তিজনক মন্তব্য মল্লিকার্জুন খাড়গের বিরুদ্ধে শিলচরে মামলা আরএসএসের। আরএসএস এবং বিজেপির বিরুদ্ধে চরম অবমাননাকর, আপত্তিজনক ও ঘৃণায় ভরা বক্তব্যের অভিযোগে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের বিরুদ্ধে মামলা হলো শিলচরে। মামলা করেছেন আরএসএসের দক্ষিণ আসাম প্রান্ত সংঘচালক জ্যোৎস্নাময় চক্রবর্তী। মঙ্গলবার শিলচর সদর থানায় কংগ্রেসের সর্বভারতীয় সভাপতির বিরুদ্ধে মামলা ঠুকেন তিনি। তার দাবি, কাছাড় এবং শ্রীভূমি জেলায় 2টি নির্বাচনী জনসভায় আরএসএস এবং বিজেপির বিরুদ্ধে বক্তব্য রাখতে গিয়ে চরম আপত্তিজনক ও বিদ্বেষমূলক মন্তব্য করেছেন মল্লিকার্জুন। জ্যোৎস্নাময় চক্রবর্তীর অভিযোগ, গত 6 এপ্রিল শ্রীভূমি জেলার নীলামবাজার এবং কাছাড় জেলার বড়খলায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মল্লিকার্জুন খাড়গে আরএসএস এবং দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিজেপির বিরুদ্ধে অপমাননাকর ও চরম উস্কানিমূলক মন্তব্য করেছেন। অভিযোগপত্রে স্পষ্ট ভাষায় বলা হয়েছে, খাড়গে তার ভাষণে ধর্মীয় ভাবাবেগকে হাতিয়ার করে মুসলিম সম্প্রদায়কে আরএসএস ও বিজেপির বিরুদ্ধে প্ররোচিত করার চেষ্টা চালিয়েছেন। এফআইআরে দাবি করা হয়েছে, কংগ্রেস সভাপতি তার ভাষণে মুসলিম সম্প্রদায়কে উদ্দেশ্য করে অত্যন্ত বিপজ্জনক বার্তা দিয়েছেন। আরএসএস বিজেপির বিরুদ্ধে মুসলিম সমাজকে প্ররোচিত করা হয়েছে। অত্যন্ত কুরুচিকর ভাষায় আরএসএস এবং বিজেপিকে বিষধর সাপের সঙ্গে তুলনা করেছেন খাড়গে। এমনি গুরুতর অভিযোগ এনে আরএসএস বলেছে, এ ধরনের বিষুদ্গার বরাক উপত্যকা তথা সমগ্র দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে পারে। ফলে পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে শিলচর সদর থানার ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানিয়েছে আরএসএস। ভারতীয় ন্যায় সংহিতা, সাইবার আইন এবং নির্বাচনী বিধিভঙ্গের প্রাসঙ্গিক ধারায় কংগ্রেসের সর্বভারতীয় সভাপতির বিরুদ্ধে দ্রুত মামলা রুজু করার আর্জি জানানো হয়েছে। পরবর্তী খবর, কাছাড়ে বিধানসভা নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করতে নির্দেশিকা জারি। আগামী 9 এপ্রিল বিধানসভা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নতুন নির্দেশিকা জারি করলেন জেলা নির্বাচন আধিকারিক ও জেলা আয়ুক্ত আয়ুষ গর্গ। তার নির্দেশ অনুযায়ী ভোট কেন্দ্রের 100 মিটার ব্যাসার্ধের মধ্যে কোনো বুথ স্থাপন করা যাবে না। কোনো প্রার্থী যদি ভোট কেন্দ্র থেকে 100 মিটারের বাইরে বুথ স্থাপন করতে চান, তবে তাকে আগে লিখিতভাবে রিটার্নিং অফিসারকে সেই ভোট কেন্দ্রের নাম, ক্রমিক নম্বর ইত্যাদি জানাতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের কাছ থেকে আইন অনুযায়ী লিখিত অনুমতি নিতে হবে।
অনুমতিপত্র বুথ পরিচালনাকারী ব্যক্তিদের কাছে সংরক্ষিত থাকতে হবে এবং পুলিশ বা নির্বাচনী কর্তৃপক্ষ চাইলে তা দেখাতে হবে। বুথে কোনো ব্যানার, পোস্টার, পতাকা, প্রতীক বা অন্য কোনো প্রচার সামগ্রী প্রদর্শন করা যাবে না। বুথ বা ক্যাম্পে কোনো খাদ্যদ্রব্য বিতরণ করা যাবে না এবং কোনো ভিড় জমায়েতের অনুমতি দেওয়া হবে না। কোনো পরিস্থিতিতেই বুথগুলোতে ভিড় করা যাবে না। কোনো ব্যক্তি ভোট দিয়ে দিলে তাকে ফের বুথে আসার অনুমতি দেওয়া হবে না। বুথ পরিচালনাকারীরা ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়ার পথে কোনো প্রকার বাধা সৃষ্টি করতে পারবেন না অথবা অন্য প্রার্থীর বুথে যেতে বাধা দিতে পারবেন না, কিংবা ভোটারদের স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগে কোনো প্রতিবন্ধকতাও সৃষ্টি করতে পারবেন না। নির্দেশাবলী লঙ্ঘন করলে তা অত্যন্ত গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হবে এবং আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে অবিলম্বে বুথ সরাতে হবে। আইন লঙ্ঘনের জন্য সংশ্লিষ্ট প্রার্থী অথবা তার এজেন্ট কর্মীরা দায়ী থাকবেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।